বাটাবাটি আর ব্লেন্ডার করার ঝামেলার জন্য কিন্তু অনেকেই হালুয়াকে বেশ ঝামেলা মনে করে। আর হালুয়া যেহেতু হালুয়া বানানোটা একটু কষ্টের, আর ব্লেন্ডার করলে বা বাটাবাটি করলে কিন্তু এক্সট্রা যে পানি থাকে সেটার থেকে মানে সেটাকে শুকিয়ে নিতে অনেক বেশি ভেজাল হয়। এর থেকে এভাবে গ্রেট করে যদি হালুয়াটা বানানো হয় তাহলে হালুয়া বানানোর যে প্রসেসটা সেটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি এর আগে কিন্তু একটা ব্লেন্ড করার যে রেসিপি সেটা শেয়ার করেছিলাম আমার পেজে। ওইটা করতে গিয়ে কিন্তু আমার অনেক বেশি হ্যাসেল করা লেগেছিল। একটা হালুয়া বানাতে আমার 3 দিন সময় লেগে গিয়েছিল। যাই হোক, অনেকে হাসতে পারেন বা অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি একদমই যেটা সত্যি আমার সাথে ঘটেছে আমি সেটাই শেয়ার করেছি। তো আজকে আমি এখানে গ্রেট করা যে হালুয়ার রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তোবা এটা জানেন, আর যারা একদমই জানেন না বা যারা একদম নতুন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো এখানে হচ্ছে আমি গাজর নিয়েছিলাম, আমার হাজব্যান্ড এগুলোকে গ্রেট করে দিয়েছিল। তো আমি অর্ধেক গাজর দিয়ে হচ্ছে গাজরের পায়েস বানিয়েছিলাম, সেটা রেসিপিও কিন্তু আমার পেজে অলরেডি আছে। আর অর্ধেক নিয়েছিলাম এখানে হালুয়া বানানোর জন্য, কারণ ওই হালুয়াটা আমার মন মতন হয়নি। তারপর ভাবলাম যে এভাবে করে করব। তো এটার জন্য হচ্ছে আমি অনেকে কিন্তু এটাকে আলাদা করে সিদ্ধ করে নেয়, আমি এখানে আলাদা সিদ্ধ করার কোনো প্যারাই নিব না। একদম শর্টকাট ওয়েতে আজকে হচ্ছে আমি হালুয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই ঘি নিয়ে নিয়েছিলাম, ঘিয়ের মধ্যে হচ্ছে আমি গরম মশলা অ্যাড করেছি। গরম মশলার মধ্যে আমি কয়েকটা এলাচি ব্যবহার করেছি শুধু, আপনারা চাইলে দারচিনিও ব্যবহার করতে পারেন। সেটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে হচ্ছে আমি ওখানে গাজরের কুচিটা দিয়ে দিয়েছি, ওইটাই আমি ভালোভাবে ভেজে নিয়েছি। হালকা একটু লবণ দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এরপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। যেহেতু গাজর একটা সবজি, তো সেটার তো একটা কাঁচা স্মেল থাকবেই, তো সেটাকে একদম আমি সিদ্ধ করে ওই স্মেলটা যাওয়া পর্যন্ত কুক করে নিয়েছি। আর একটু পরপর অবশ্যই আপনারা নেড়ে নেবেন, নাহলে নিচে লেগে গেলে কিন্তু হালুয়ার টেস্ট একবারে নষ্ট হয়ে যাবে। তারপরে যখন এটা আমার সিদ্ধ হয়ে আসে আমি ওটার মধ্যে চিনি দিয়ে দেই আমার পরিমাণ মতন। তারপরে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে নেই। গুঁড়া দুধটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য, কারণ হালুয়াতে আপনারা যত বেশি গুঁড়া দুধ দিবেন, যত বেশি ঘি দিবেন, এটাতে কিন্তু একটা মাওয়ার ফ্লেভার চলে আসে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়। হালুয়ার মজাই হচ্ছে ঘি আর গুঁড়া দুধ। যাই হোক, তো এখানে আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমার একটু মনে হয়েছিল যে চিনিটা কম, যার কারণে আমি আরেকটু চিনি পরে অ্যাড করে নিয়েছিলাম। তো ফাইনালি আমার হালুয়া হয়ে গিয়েছে। এটা করতে আমার অনেক কম সময় লেগেছে আগের বারেরটার চাইতে। আর এটা আমার কাছে অনেক বেশি সহজ আর মজাদারও মনে হয়। আপনারা দুইভাবেই ট্রাই করতে পারেন, যার কাছে যেটা সহজ মনে হয়। আমার কাছে এটা বেশি সহজ মনে হয়েছে, তাই এটাই আমি আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এই তো একটা গাজর সিজন চলতেছে মনে হয়। গাজরের হালুয়া করলাম, পায়েস করলাম, 2 ধরনের হালুয়া করেছি বাই দ্য ওয়ে। সবই আমার ভিডিও শেয়ার করা আছে, আপনারা চাইলে ওগুলো মানে দেখে আসতে পারেন। এই তো আমার গাজরের ফাইনাল লুক হালুয়ার। এটা বেশ মজা হয়েছিল, আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।